প্রিয় ভাই সব, আমাদের জীবন কাহিনী লিখতেছে কে? লিখতেছে কোরআনে কারিমে সূরাতুল ইনফিতার 10-11 বার। পৃথিবীতে এমন কোন কোণা নাই, এমন কোন জায়গা নেই যে জায়গায় যাওয়ার পরে মানুষেরা একটি কাজ করবে আর আল্লাহরই ফেরেশতারা জানবে না, লিখতে পারবে না, এমন কোন জায়গা না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জীবন কাহিনীতে যে ওই সকল খারাপ কাজগুলো যে বান্দা করার কারণে লেখা হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত খারাপ কাজগুলি আমি নেকির কাজের দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব যে মানুষের জীবন কাহিনী, আমার জীবন কাহিনী, আপনার জীবন কাহিনী, প্রত্যেক মানুষের যারাই পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেক মানুষের জীবন কাহিনী লেখা হচ্ছে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। আজকের দিন শেষ হয়ে গেল, আজকের দিনের জীবন কাহিনী আমাদের লেখা হয়ে গেছে যে আমরা আজকের দিনে কি কি করেছি। জীবন কাহিনী লেখা হচ্ছে, এটা চিরসত্য কথা, কিন্তু সেখানে কি লেখাবো এটা রয়েছে আমার আপনার হাতে। আমার জীবন কাহিনীর মধ্যে আমি কি লেখাবো? ভালো জিনিস লেখাবো না খারাপ জিনিস লেখাবো? আপনার জীবন কাহিনীতে আপনি ভালো জিনিস লেখাবেন না খারাপ জিনিস লেখাবেন, সারাটাই রয়েছে আপনার হাতে। আমার জীবন কাহিনী আমি যে সেখানে ভালো লেখাবো না মন্দ লেখাবো সেটা রয়েছে আমার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছে, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি বান্দাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন ইখতিয়ার বান্দার হাতে। সে ইচ্ছে করলে আমার শুকরগুজার বান্দা হতে পারে, সে ইচ্ছে করলে কুফরি মতবাদকে মেনে নিয়ে সে কুফরি করতে পারে, সেটা কমপ্লিটলি ইখতিয়ার রয়েছে বান্দার হাতে। প্রিয় ভাই সব, আমাদের জীবন কাহিনী লিখতেছে কে? লিখতেছে কোরআনে কারীমে সূরাতুল ইনফিতার 10-11-12 এই 3 আয়াত যদি আপনি পড়ে দেখেন, আমার আপনার জীবন কাহিনী যে লেখা হচ্ছে এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, হে আমার বান্দা, তোমাদের উপরে আমার ফেরেশতা সর্বদা সর্বসময় তাকিয়ে রয়েছে, এরকম করে তাকিয়ে রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। মানুষের দিকে সর্বদা সর্বসময় তাকিয়ে থাকে যে আল্লাহর এই বান্দা কি করতেছে। বান্দা যেই কাজটাই করতেছে সঙ্গে সঙ্গে তারা সেই জিনিসগুলো লিখে রাখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা যা করে আল্লাহর ওই ফেরেশতারা সমস্ত কিছু জানে। এমন কোনো ফাঁকা রাস্তা নাই যে রাস্তায় গিয়ে মানুষেরা একটি কাজ করবে আর আল্লাহর ফেরেশতারা জানবে না। পৃথিবীতে এমন কোনো কোণা নাই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় যাওয়ার পরে মানুষেরা একটি কাজ করবে আর আল্লাহর এই ফেরেশতারা জানবে না, লিখতে পারবে না, এমন কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, হে বান্দারা তোমরা যা যা করবে আমার এই ফেরেশতারা সব কিছু জানে। শুধু জানে না, কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক। তোমরা যা যা করতেছো তোমাদের জীবন কাহিনী প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহর এই ফেরেশতারা লিখতেছে। এখন চিন্তা করে দেখেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবন কাহিনীতে কি কি লিখলো আল্লাহর ফেরেশতারা, আপনি কি কি কাম করেছেন। কাবিলে তারিফ, আপনি কি কোনো কাজ করেছেন যেটা আপনার জীবন কাহিনীতে লেখার কারণে আপনি গৌরব মেহসুস করতে পারবেন, গৌরব অনুভব করতে পারবেন? এমন কোনো কাম কি করেছেন? সারাটা দিন পার হয়ে গেল, আমার আপনার জীবন কাহিনী লেখা হচ্ছে, এই জীবন কাহিনী পাবলিশ করা হবে কিয়ামতের ময়দানে। আমাদের জীবন কাহিনী যদি দুনিয়ার মধ্যে পাবলিশ হয়ে যেত, হায় হায় অবস্থা কি করুণ হয়ে যেত। আল্লাহ তাআলা সূরাতুল কাফ 18 নম্বর আয়াতে আর স্পষ্ট করে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কোন শব্দ মুখ দিয়ে বের করে না যে শব্দ মানুষ বের করলো আর আল্লাহর ফেরেশতা সেটাকে ক্যাচ করলো না। আল্লাহ তাআলা বলতে চান, হে মানুষেরা, তোমরা মুখ দিয়ে একটা শব্দ বের করতে দেরি, সঙ্গে সঙ্গে আমার ফেরেশতা সেটা ক্যাচ করে নেয়, সেটা ধরে নেয়। শুধু ধরে নেয় না, সেটা সঙ্গে সঙ্গে লিখে রেখে যে আল্লাহর বান্দা এই শব্দটা বলল। প্রত্যেক মানুষের কাছে রয়েছে এই লেখক, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বান্দার কাছে। তো জীবন কাহিনী লেখা হচ্ছে, এটি স্পষ্ট হয়ে গেল যে আমাদের জীবন কাহিনী লেখা হচ্ছে। দুনিয়ার মধ্যে জীবন কাহিনী লেখা হয়, এরপরে পাবলিশ হয়, সে কিতাব মানুষে পড়ে আর কিচ্ছু নাই। কিন্তু আমার আপনার জীবন কাহিনী হাসরের ময়দানে যখন পাবলিশ হবে, আপনি কার সাথে জিনা করেছেন, কতদিন মদ পান করেছেন, কতজন গরিব মানুষকে সম্মান করেছেন, কতজন গরিব মানুষকে পেট ভরে খানা খিলাইছেন,
গরিবের হক কতবার মেরেছেন, ইতিমের হক কতবার মেরেছেন, এই সমস্ত জিনিস আপনার কিতাবে, আপনার জীবন কাহিনীতে স্পষ্ট রূপে লেখা থাকবে। আর ওই কিতাবের ভিত্তি আপনার ফয়সালা হবে যে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এই ফয়সালা হবে আপনার জীবন কাহিনীর উপরে। আপনার যে জীবন কাহিনী লেখা হচ্ছে, প্রিয় ভাই সব, আল্লাহ তো মেহেরবান। আল্লাহ কিন্তু আমাদের উপরে বড়ই মেহেরবান। আল্লাহর ফেরেশতা জীবন কাহিনী লিখতেছে, ভালো মন্দ সব কিছু লিখতেছে। আল্লাহ তাআলা আবার বান্দার উপরে মেহেরবানি করে রাস্তা খোলা রেখে দিয়েছে যে আমার বান্দা যদি এই কাজটি করে, তার যে জীবন কাহিনীর মধ্যে মন্দ কাজগুলি লেখা হচ্ছে, এগুলি আমি আবার মিটিয়ে দিয়ে সেটা তার মধ্যে আমি বান্দার নেকির কাজগুলো বাড়িয়ে বাড়িয়ে লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেছেন মানুষ যা যা করতেছে সব কিছু লেখা হয়ে যাচ্ছে, এটা তো ধরে রাখা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন কোনো বান্দা যদি আমার তওবা করে, অতীতে যা যা করছে সব লেখা হয়ে গেছে তার জীবন কাহিনীর মধ্যে, কিন্তু ভবিষ্যতে এই বান্দার মনের ভিতরে জেগে উঠল, হায় হায় আমি গুনাহের কাজ করেছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, এই কথা চিন্তা করে যদি আল্লাহর কোনো বান্দা তওবা করে এরপরে ঈমান নিয়ে আসবে, ওয়ামিলা সলিহান, এরপরে সৎ সৎ কাজগুলি করবে, নেক কাজ করবে, ইতিমের হক মারবে না, ইতিম মানুষকে সহায় করবে, গরিবকে সহায় করবে, আল্লাহর বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মিথ্যে কথা বলবে না, সত্য কথা বলবে। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন এই কাজগুলি করবে, তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জীবন কাহিনীতে যে ওই সকল খারাপ কাজগুলো যে বান্দা করার কারণে লেখা হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত খারাপ কাজগুলি আমি নেকির কাজের দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। বান্দা করেছে খারাপ কাজ, কিন্তু আল্লাহ তাআলার বান্দা যখন তওবা করবে, কিতাব পাবলিশ হওয়ার আগে, অর্থাৎ হাসরের ময়দান কায়েম হওয়ার আগেই ওই জীবন কাহিনীতে বান্দার খারাপ কাজগুলো আল্লাহ উঠায় আনিয়ে নিয়ে সেই জায়গায় নেকির কাজ লিখে দিবে। সুবহানাল্লাহ। তো লিখতেছেন আল্লাহর ফেরেশতা আমার আপনার জীবন কাহিনী, বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে বান্দারা তোমাদের জীবন কাহিনী লেখা হচ্ছে, এই জীবন কাহিনীতে তোমরা নেক কাজগুলো লেখাও, সৎ কাজগুলো লেখাও, অসৎ কাজ করিও না, অসৎ কাজ করলে তোমাদের অসৎ কাজগুলো তোমাদের জীবন কাহিনীতে লেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে আবার স্নেহ মমতা করে রাস্তা দিয়েছে, বান্দা কিতাব পাবলিশ হওয়ার আগেই তোমাদের জীবন কাহিনীতে যে খারাপ কাজগুলো লেখা হয়ে গেছে সেগুলি তোমরা নেকির কাজের দ্বারা পরিবর্তন করে নাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন যাতে আমাদের জীবন কাহিনীতে নেক কাজ লেখার তৌফিক দান করে দেয়।